নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ে যদি তোমরা কষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 97 বার করো, তাহলে সেই 97 নাম্বার পেজে তোমাদের 10 দাগের যে 1 নাম্বার অঙ্কটি আছে, আজকের এই ক্লাসটিতে এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি একটু শিখে ফেলি যে 10-এর 1 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে। ওকে, দেখো বলেছে যে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1। তার মানে তিনটে যে অনুপাত দেওয়া আছে, এই তিনটে অনুপাতের মান ইকুয়াল টু 1 দেওয়া আছে। সো আমরা এই পদ ইকুয়াল টু 1, এই পদ ইকুয়াল টু 1, এই পদ ইকুয়াল টু 1 লিখতে পারি। ওকে, এটা হলে দেখাতে বলেছে যে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c ইকুয়াল টু 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এই তিনটের যোগফল ইকুয়াল টু 1 আসবে। আমাদের দেখাতে হবে যে রাইট হ্যান্ড সাইডে। দেখো কিভাবে করতে হবে, যেহেতু আমাদের এই তিনটে পদের মান ইকুয়াল টু 1 দেওয়া আছে, সেহেতু আমরা সরাসরি লিখতে পারি যে এখানে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি কারণ তিনটের মানই 1 দেওয়া আছে। সো প্রথমটা বসাবো ইকুয়াল টু 1। তো এখান থেকে যদি আমরা a স্কয়ারটা বের করি, a স্কয়ার মানে b প্লাস c বের হচ্ছে, a স্কয়ার সমান সমান b প্লাস c, যদি কোনাকুনি গুণ করা যায় সেটা বের হচ্ছে। আবার যদি আমরা এই পদটা নিই b স্কয়ার বাই c প্লাস a, এইটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা b স্কয়ারটাকে বের করি, b স্কয়ার ইকুয়াল টু c প্লাস a আসতেছে, তাই না? আবার আরেকটা পদ আছে আমাদের c স্কয়ার বাই a প্লাস b, c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1, কারণ এই পদের মানও 1। এখান থেকে তাহলে আমরা c স্কয়ার কত পাচ্ছি, c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b পাচ্ছি। এই যে তিনটে মান কি কি, a স্কয়ার সমান সমান b প্লাস c, b স্কয়ার সমান সমান c প্লাস a, আর c স্কয়ার সমান সমান a প্লাস b, এই তিনটে মান নিয়ে আমরা অঙ্কটা করব। দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড সরাসরি বসাতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমরা কি বসাতে পারি, কি আছে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b, তাই না, প্লাস 1 বাই 1 প্লাস c, এইটা। এখন এখানে একটু কাজ করতে হবে। কি কাজ, এই পদের মধ্যে a আছে না, a, এই পদের মধ্যে b, আর এই পদের মধ্যে c। তো আমরা কি কাজ করব, যে পদে a আছে উপর নিচে সেই পদটাকে a দ্বারা গুণ করব, যে পদে b আছে উপর নিচে লব হরকে আমরা b দ্বারা গুণ করব, আর এটার মধ্যে c আছে তাহলে উপর নিচে অর্থাৎ লব হরকে আমরা c দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে উপরে a হবে বাই দিয়ে, এটা একের সাথে a গুণ করলে a প্লাস a আর a গুণ করলে a স্কয়ার এসে দাঁড়ায়, তাই না, প্লাস। এবার এটা b দিয়ে যদি গুণ করি তাহলে b অক্ষে b, এবার প্রথমটা একের সাথে b গুণ করলে b প্লাস b আর b গুণ করলে b স্কয়ার, প্লাস এটা c দ্বারা গুণ করো, c অক্ষে c, একের সাথে c গুণ করলে c প্লাস c c গুণ করলে c স্কয়ার। বোঝা গেল? তার মানে কি, প্রত্যেকটা পদকে মানে প্রথম পদকে উপর নিচে a দ্বারা, দ্বিতীয় পদটাকে উপর নিচে b দ্বারা, এবং তৃতীয় পদটাকে উপর নিচে c দ্বারা গুণ করলাম। ওকে, কারণ এখানে যদি আমরা a কমন নিই আবার 1 প্লাস এই থাকবে, তাহলে উপর নিচে কেটে যাচ্ছে, এটার উপর নিচে b কেটে যাবে, এটার উপর নিচে c কেটে থাকবে, তার মানে উপরে যা পদ ছিল সেই পদে থাকবে। কেন করলাম, কারণ আমরা এই স্কয়ারের মানটাকে বসাবো। এটা a আছে থাক, এটাও a আছে থাক, এবার a স্কয়ার মানে কত, b প্লাস c বসিয়ে দাও, b প্লাস c প্লাস এটা b আছে থাক, এটারও নিচে b আছে থাক, প্লাস b স্কয়ার মানে কত, দেখো c প্লাস a বা a প্লাস c একই জিনিস। ওকে, প্লাস উপরে c আছে থাক, নিচে c আছে থাক, প্লাস c স্কয়ার মানে কত, দেখো a প্লাস b, বসিয়ে দাও a প্লাস b, বসানো হয়ে গেল। তো এখানে a প্লাস b প্লাস c বা b প্লাস c প্লাস a বা c প্লাস a প্লাস b মানেই হচ্ছে a প্লাস b প্লাস c। ওকে, তাহলে এটা যদি আমরা লসাগু করি সরাসরি, তাহলে আমাদের হবে কিন্তু a প্লাস b প্লাস c, কারণ এই তিনটে সমান। তার মানে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, একের সাথে a গুণ করো a, এটা দিয়ে ভাগ করলে 1 হবে, একের সাথে b গুণ করো b, প্লাস এটা দিয়ে ভাগ করো 1 হবে, একের সাথে c গুণ করলে c, অর্থাৎ আমরা পেলাম উপরে a প্লাস b প্লাস c বাই নিচেও a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c উপর নিচে কেটে গেল, ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 1 না। এবার রাইট হ্যান্ড সাইড অলরেডি 1 দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড
ইকুয়াল টু 1 দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই অঙ্কটা একদম সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু গুরুত্ব দিয়ে তোমরা করবা। তাহলে অঙ্কগুলো একটু রিভাইজ করো, প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।